বাইক চালাই, কখনো পড়ে টরে যায়নি। তবে আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে একবার আছাড় খেয়েছিলাম নিজের ভুলের কারণে। মাঝে মাঝে বাইকের ইঞ্জিন এত পরিমাণে ধাক্কানোর পরে বাইক আর কোনোভাবে স্টার্টই নিতে চায় না। কি বলবো, বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা চেঞ্জ করা হয়েছে 2 দিন আগে। আর যদি জিজ্ঞাসা করেন কি ইঞ্জিন অয়েল ঢালা হয়েছে, তাহলে এই বাইকটিতে সাধারণত ইউজ করি হচ্ছে মোটুল ফুল সিনথেটিক, আর পূর্বে ইসেস্টার। আসসালামু আলাইকুম, কি খবর আপনাদের, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা নাকি ডিসকন্টিনিউ হয়ে গেছে। ডিসকন্টিনিউ তো হয়নি, তবে বাইকটা ম্যানুফ্যাকচার হচ্ছে না, যার কারণে বাইকটা কম আসছে। আর খুব কম ছিল, 2-1 পিস ছিল, সেল হয়ে গেছে। কিছু কিছু শোরুমে এই মনোটন বাইক আছে, কিছু কিছু শোরুমে আবার কোনো বাইকই নাই, সাথে মনোটনও নাই। তো যাই হোক, বাইক আসলে ডিসকন্টিনিউ না হওয়ারই কথা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটির একটা রিভিউ শেয়ার করব। বাইকের রিভিউ না, আসলে এটা এক প্রকার ইউজার রিভিউ দেওয়ার কারণ হচ্ছে বাইকটা প্রায় দেখেন একটু, প্রায় 15,139 কিলোমিটার চালানো হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে বাইকটা সম্পর্কে ভালো খারাপ বলি, আপনারা তাহলে বিশ্বাস করবেন, কারণ প্রায় অনেক কিলোমিটার বাইকটা রাইড করা হয়ে গেছে, রাইড করা কমপ্লিট। তো আমি যদি আপনাদের সাথে বাইকটার ভালো দিক বলি, তাহলে আপনারা সকলেই জানেন যে মনোটন বাইকের মোটামুটি মাইলেজ ভালো হয়ে থাকে, টায়ার গ্রিপ ভালো, ব্রেকিং ভালো, ইঞ্জিনটা মোটামুটি স্মুথ। তবে আসলে কী খারাপ জিনিস ফেস করেছি এটা ভিডিও শুরুতেই বলা উচিত, কারণ যারা বাইকটা সম্পর্কে জানতে চান, বাইকটা কিনতে চান, তাদের এই বিষয়টা জানা অনেক গুরুত্বপূর্ণ। বাইকটার খারাপ দিক বলতে গেলে, বাইকটার প্রাইস এখন সাধারণত একটু বেশি। পূর্বে বাইকটার প্রাইস ছিল 1,70,80, ওই জায়গাতে আমার মনে হয় ঠিক ছিল। তবে এখন বাইকটার প্রাইস অনেক বেশি, 2 লাখ টাকার আশেপাশে। আমিও কিনেছিলাম যখন, তখন 1,93,000 টাকা পড়েছিল। পাশাপাশি আর একটা বিষয়, সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিনে শুরু থেকে একটা জিনিস ফেস করে আসছিলাম, যে মাঝে মাঝে বাইকের ইঞ্জিন এত পরিমাণে ধাক্কানোর পরে বাইক আর কোনোভাবে স্টার্টই নিতে চায় না। অনেক এমনও দিন গেছে তখন আমাদেরকে বাইক ঠেলে বাসায় নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, বাইকটা রাইড করতে করতে আপনাদের সাথে আরও কথা বলি। এই মূলত হচ্ছে বাইকের কন্ডিশন। আর বাইকটা কি বলবো, বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা চেঞ্জ করা হয়েছে 2 দিন আগে। আর যদি জিজ্ঞাসা করেন কি ইঞ্জিন অয়েল ঢালা হয়েছে, তাহলে এই বাইকটিতে সাধারণত ইউজ করি হচ্ছে মোটুল ফুল সিনথেটিক, আর পূর্বে ইসেস্টারের মিনারেলটা ইউজ করা হতো। আর ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে 10W40। তো বাইকটা রাইড করি, আপনাদের সাথে রাইড করতে করতে কিছু কথা বলি। এমনও দিন গেছে বাইকটা কোনোভাবেই স্টার্ট দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, ধাক্কানোর সমস্যাটা এত ফেস করেছি। তো এই সমস্যাটা মূলত জিক্সার মনোটন বাইকে একটু বেশি ফেস করেন লোকজন। তবে এই সমস্যাটা আসলে কী কারণে হয় সেটা আপনাদেরকে বলা উচিত। সেটা হচ্ছে, এই সমস্যাটা হওয়ার মেন কারণ হচ্ছে ফিউল। বাইকে যখন ফিউলটা ঠিকভাবে ভালো ফিউল নিতে পারবেন না, তখন বাইক ধাক্কাবে, এটা স্বাভাবিক। তবে এফআই বাইক তো ধরেন স্টার্টই নিবে না এরকম ধাক্কায়। তখন যখন বাইকটা গিয়ারে ফেলি, তখন মনে হয় যে বাইকের ইঞ্জিনে কোনো শক্তিই নাই, আর একটু পিক আপ ঘুরাই দিলে বাইক অফ। তো এই সকল সমস্যার থেকে সমাধান একটাই, সেটা হচ্ছে যখন এরকম সমস্যা হবে, তখন অবশ্যই একটা অকটেন বুস্টার ইউজ করবেন, যদি আপনার বাইকে পূর্বে অকটেন বুস্টার ঢালা না থাকে। আর যদি পূর্বে অকটেন বুস্টার ঢালা থাকে, তাহলে এরকম সমস্যা না হওয়ারই কথা। কারণ অকটেন বুস্টার ঢালার পর থেকে, যখন আমরা ফিউল নিই, অকটেন বুস্টার ঢালি, তারপর থেকে সমস্যা তেমন একটা ফেস করিনি। তো যাই হোক, আমার রিকমেন্ড থাকবে আপনারা যাতে অকটেন বুস্টার ইউজ করেন ফিউলের সাথে, আর সবসময় ভালো ফিউল নেওয়ার চেষ্টা করবেন। আমি অনেকদিন পর আপনাদের সাথে আসলে মোটো ব্লগ করছি। সাধারণত মোটো ব্লগ ভিডিও বানানোই হয় না। এর একটা কারণ হচ্ছে, বাইক নিয়ে খুব কম মাঝে মাঝেই বের হওয়া হয়, খুব একটা বের হয় না বাইক নিয়ে। আর যদি বাইকের ইঞ্জিন স্মুথনেস নিয়ে বলি, এখনও বাইকের ইঞ্জিন অনেক স্মুথ আছে।
আপনাদের সাথে একটা দুঃখের বিষয় শেয়ার করবো, সেটা হচ্ছে আপনারা জানেন যে আমি বাইকটাই চালাই, কখনো পরে টরে যাইনি। তবে আমি ফার্স্ট টাইম বাইক নিয়ে একবার আছাড় খেয়েছিলাম নিজের ভুলের কারণে। আছাড় খাওয়ার কারণটা ছিল বাইকের টায়ারে এয়ার প্রেশার অতিরিক্ত মাত্রায় ছিল, আর এটা আমি নিজের থেকে দিইনি। যেখানে আমি এয়ার প্রেশার দিতে নিয়ে গেছিলাম, আসলে ওখানে যিনি এয়ার প্রেশার আমার বাইকের চাকাতে দিয়েছেন ওনার কোনো এক্সপিরিয়েন্সই নাই। ঠিকমতো উনি দেখেইনি কত টায়ার প্রেশার আছে, ঠিকভাবে দেখেইনি। সামনে মনে হয় ছিল 35 আর পেছনে মনে হয় ছিল 60, যার কারণে একটা বাঁক রোডে আমি ধরতে পারেন টায়ার এরকম হালকা ভিজা ভিজা ছিল। আর ওই বাঁক রোডে যখন আমি একটু কর্নারিং করি আমি সাথে সাথে পিছলাই পড়ে যাই। তারপরে আপনাদেরকে আমি দেখাই কি হয়েছিল। সেরকম কিছু তো হয়নি, হালকা একটু দাগ আছে, এটা কোনো ব্যাপার না, বাইক পড়লে এরকম হবেই। আর আপনাদেরকে আর একটা জিনিস বলি, এই ফুট রেস আর সাইলেন্সারের ওই পাশে একটা ফুট রেস থাকে, আসলে এই দুইটা জিনিস লাগানোর চেষ্টা করবেন। আপনার কাছ থেকে যে কোনো সময় বাইক পড়ে যেতে পারে, এই দুইটা জিনিস থাকলে এইগুলা ইন্ডিকেটর এগুলো প্রোটেক্ট হবে। আর বাইকের ফ্রন্ট পার্ট যদি দেখায়, বাইক কিন্তু অনেক জোরে পড়ার পরেও ফ্রন্ট পার্ট অথবা বিভিন্ন জায়গাতে তেমন কোনো ক্ষতি আমরা কিন্তু ফেস করিনি। এটার কারণ হচ্ছে বাম্পার অথবা ক্র্যাশ গার্ড যেটাই বলেন, এটা লাগানো ছিল আর ওইগুলো লাগানো ছিল, ওইগুলো কিছুটা হলে প্রোটেক্ট করেছে। আর হ্যান্ডেল বার ব্যাকা হয়ে গেছিলো, সোজা করা হয়েছে। তো আপনারা অবশ্যই যাদের বাইক ধাক্কায়, অবশ্যই ফিউলে আপনারা হচ্ছে অকটেন বুস্টার ইউজ করবেন। অকটেন বুস্টার আপনাদের বাইকের পারফরমেন্স ভালো রাখবে। পাশাপাশি জিক্সার মনোটন বাইক যেহেতু একটু ধাক্কানোর প্রবলেম দেয়, একটু খারাপ ফিউল চলে আসলে, এটা আমি আপনাকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাই এটা বাইকের সমস্যা না, আসলে এই সমস্যাটা ফিউলের। তো ফিউল যদি ভালো থাকে তাহলে এই সমস্যা করবে না। তো আমরা ভালো ফিউল নিই, যার কারণে আগে এরকম সমস্যা হতো, এখন দেখা দেয় না। মোটামুটি সব জায়গাতেই ভালো ফিউল দেয়, তবে কিছু কিছু জায়গাতে ফিউল ভালো দেয় না, তো ওইসব জায়গা থেকে ফিউল নেবেন না। আর বাইকটা যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আপনারা কিনবেন কি না, আপনাদের বাজেট যদি 2 লক্ষ টাকার আশেপাশে হয়, তাহলে আমার মনে হয় না যে এটার থেকে কোনো ভালো গাড়ি পাবেন। কারণ এরকম বাজেটে কোনো বাইকই আপনার সামনে হচ্ছে 100 সেকশনের, পেছনে 140 সেকশনের টায়ার দিবে না, এত ওয়াইড রিমও দিবে না। আর দিন শেষে এটার হাই স্পিড স্টেবিলিটি, ব্রেকিং ভালো। তো এই বাজেটে যদি আপনারা ভালো কিছু পেতে চান তাহলে এই বাইকটাই আছে। আর আমার মনে হয় না যে বাইকটা ডিসকন্টিনিউ হয়েছে। তো যাই হোক, বাইকটা অনেক ভালো, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিনে নেবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক মোটো ব্লগের মাঝে। আজকের এই ভিডিওটি এতটুকুই রাখছি। সকলকে আল্লাহ হাফেজ।